আজকে আমরা আলোচনা শুনব আল্লাহর রাসূলের মৃত্যু সম্পর্কে। আল্লাহ তাআলার হাবিবের দুনিয়ার থেকে বিদায়ের সময়টা কেমন ছিল, এর মধ্যে আমাদের জন্য কি ওসিয়ত নসিহত উপদেশ রয়েছে, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিদায় হজের দিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে হাজার হাজার জনতাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল যে কথাটি বলেছেন সেই কথাটি হলো, ইয়া আইয়ুহান নাস ইসমাউ মিন্নি উবাইয়িন লাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা ফি মাওকিফি হাযা। হে লোক সকলেরা, তোমরা শোনো, মনোযোগ দিয়ে তোমরা শোনো। আমি তোমাদের কাছে বলছি, আমি জানি না আগামী বছর এই স্থানে এই জায়গার মধ্যে আমার সাথে তোমাদের সাক্ষাৎ, আর আমি তোমাদের সাথে সাক্ষাৎ করার সেই সৌভাগ্য আমার হয় কিনা এটা আমি জানি না। জমরায়ে আকাবার মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আমার কাছ থেকে হজের বিধানাবলী শিখে নাও, সম্ভবত এই বছর পর আর আমার হজ করা হবে না। বিদায় হজের দিন আরাফার ময়দানে যখন আল্লাহর রাসূল সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে ভাষণ দিচ্ছিলেন, সেই ভাষণের শেষ পর্যায়ে আল্লাহর রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, কিয়ামতের দিন আমার দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আমার দায়িত্ব তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি কিনা, আমি আমার দায়িত্ব পৌঁছাই দিতে পেরেছি কিনা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তখন তোমরা কি বলবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আপনার দায়িত্ব বুঝাই দিতে পেরেছেন। আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, নিঃসন্দেহে আপনি তা পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছেন, এর মধ্যে কোনো রকমের গাফলতি হয়নি। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মুখে এই কথা শুনে আকাশের দিকে তাকালেন, শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। এ আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন বিদায় হজের দিন ভাষণ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিদায়ের দিক থেকে সর্বশেষ আয়াত অবতীর্ণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি। আজ আমি আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি, আর তোমাদের জন্য দ্বীন ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর রাসূলের মৃত্যুর সংবাদ রয়েছে। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে লাগলেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা? তুমি কেন কাঁদছ? কে তোমাকে কাঁদাচ্ছে? কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু লাইসা বা'দাল কামালি ইল্লা আন-নুকসান।
পূর্ণতার পর অপূর্ণ ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নই। তার মানে আল্লাহর রাসূল দুনিয়ার থেকে চলে যাবেন, দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমাদের মাঝে আল্লাহর রাসূলের শূন্যতা আমরা উপলব্ধি করছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিদায় হজ থেকে যখন আল্লাহর রাসূল ফিরে এসেছেন, মদিনায় যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সর্বশেষ সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাসর অবতীর্ণ করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ইসলামের বিজয় আসবে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আসলো, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুতরাং আপনি আপনার প্রতিপালকের নামে তাসবিহ আদায় করুন এবং ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এই সূরা হযরত জিবরাইল অবতীর্ণ করে হযরত জিবরাইল কুরআনুল কারীমের মধ্য থেকে আরেকটি আয়াত শোনালেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালই উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার চাইতে পরকালই উত্তম। এই সূরার মাধ্যমে জানানো হলো আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই কাজ, সেই মিশন পরিপূর্ণ হয়ে গিয়েছে। অতএব আপনি এখন আপনার প্রভুর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে যান। এই সূরা যখন অবতীর্ণ হয়, আল্লাহর রাসূল জেনে নিলেন যে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাওয়ার সময়টা আমার অতি নিকটে চলে আসছে। এই জন্য এই সূরা অবতীর্ণ হওয়ার পর থেকে আল্লাহর রাসূল সব সময় ইবাদতের মধ্যে, আল্লাহর তাসবিহর মধ্যে মশগুল হয়ে গেলেন। সব সময় হাঁটতে, বসতে, দাঁড়াতে সব সময় আল্লাহর তাসবিহ তিনি আদায় করতে লাগলেন। কিতাবের মধ্যে আসছে এই সময় আল্লাহর রাসূল একটি তাসবিহ বেশি বেশি করে পাঠ করেছেন। সেই তাসবিহটি হলো সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই তাসবিহটি আল্লাহর রাসূল বেশি বেশি করে পাঠ করতে লাগলেন। এখন প্রশ্ন হলো, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর রাসূল তো সবচেয়ে বেশি তাওবা করেন, আল্লাহ তাআলার তাসবিহ আদায় করেন। তারপরও আল্লাহর রাসূলকে বলা হয়েছে বেশি আপনি তাসবিহ আদায় করেন, ইস্তিগফার করেন। এর মাধ্যমে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন মুফাসসিরিনে কেরাম, তারা বলেন এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই কথা বলার মাধ্যমে তিনি তার উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা তাসবিহ আদায় করো, ইস্তিগফার করো। তাছাড়া হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে একদিন প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সব গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন, তারপরে আপনি এত বেশি তাওবা ইস্তিগফার, আল্লাহ তাআলা শুকর গুজার কেন করেন? আল্লাহর হাবিব বললেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার প্রশংসা এবং তাসবিহ এবং শুকরিয়া আদায় করব না? আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার আরেকটি আগাম আলামত হলো আল্লাহর নবীর পর যখন যতটুকু আয়াত এবং সূরা অবতীর্ণ হতো, প্রতি রমজান মাসে হযরত জিবরাইল আসতেন
এসে আল্লাহর রসুলের মুখ থেকে যা অবতীর্ণ হয়েছে তা শুনতেন। আবার তিনি নিজে সেই আয়াতগুলি সূরাগুলি আল্লাহর রসুলকে শোনাতেন, যাতে করে কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি না হয়। কিন্তু যেই বছর আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাবেন, ওই বছর হযরতে জিবরাইল আল্লাহর রাসূলের কাছ থেকে 2 বার পুরা কোরআনুল কারীম শ্রবণ করেছেন। আবার নিজে তিনি আল্লাহর রাসূলকে 2 বার কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করে শ্রবণ করিয়েছেন, শুনিয়েছেন। তার মানে যাতে কোরআনুল কারীমের কোনো আয়াত, কোনো সূরা, কোনো অক্ষর, কোনো শব্দ বাদ না পড়ে যায়, এই জন্য এটি করেছেন। তাছাড়া আল্লাহ রাসূল প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। কিন্তু যেই বছর আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, ওই বছর ওই রমজানের মধ্যেই আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল তার মৃত্যু সংবাদ জেনে ফেলেছেন, এই জন্য তিনি বেশি বেশি ইবাদত তিনি বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে ইবাদত আল্লাহর রাসূল বৃদ্ধি করে দিয়েছেন, করা শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল বিদায় হজ থেকে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতা দিন দিন বেড়েই চলছে। অসুস্থতার খবর শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবাকে দেখার জন্য আসলেন। ফাতেমাকে যখন আল্লাহর রাসূল দেখলেন, তখন হাতের ইশারায় ডাক দিলেন। কি জন্য? নিজের মুখটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের কাছে দিয়ে কি জন্য বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আবার ডাক দিলেন, ডাক দিয়ে আবার কি জন্য বললেন। এবার তিনি হাসতে লাগলেন। সাহাবাই কেরাম, উপস্থিত সাহাবাই কেরাম তারা কিছুই বুঝতে পারলেন না এর রহস্য কি। কিন্তু পরবর্তীতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রহস্য তিনি সবার কাছে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রথম যখন আল্লাহর রাসূল আমার কানে কানে কথা বলেছেন, তিনি বলেছেন, হে ফাতেমা, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, তোমাদেরকে ছেড়ে চলে যাব, আর আমি হাসছি এই জন্য। দ্বিতীয়বার যখন আল্লাহর রাসূল আমার কানে কানে কথা বলেছেন, তখন তিনি বলেছেন, হে ফাতেমা, কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তোমার সাথেই আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই